আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে এইরকম মুসমুসে দেখি শব্দ শুনে বুঝতে পারছেন এইরকম মুসমুসে পেঁয়াজু রেসিপি দেখাবো। আর একদিন করে পুরা মাস জুড়ে কিভাবে আপনারা পেঁয়াজু খেতে পারবেন, আপনাদের বাটাবাটির একেবারে ঝামেলা শেষ, বাটাবাটির ঝামেলা ছাড়াই এইরকম মুসমুস পুরা মাস জুড়ে বা বছর জুড়ে আপনারা খেতে পারবেন আর কি। সেটাই সেই রহস্যটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি কিভাবে এটা মাসের জন্য সংরক্ষণ করে বা কিভাবে করে খেতে পারবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন দেখি। ওয়ার্স, এখানে বাটাবাটির ঝামেলা একেবারে চলে গেল আপনাদের, একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই দুইটা ডাল দিয়ে কিভাবে মুচমুচি পেঁয়াজু করে সারা মাস জুড়ে খেতে পারবেন সেই সিক্রেট রেসিপিটুকুই দেখাবো। এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি, এখানে আপনারা 3 ধরনেরই নিতে পারেন, যত মিক্সড ডাল নেবেন তত ভালো হয়। দুইটা একসঙ্গে করে আমি মিক্স করে নেব ফার্স্টে, তারপরে আমি একটা এই যে মিক্সড ডালটা আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এখন এটা আদা ভাঙ্গা করে নেব, একেবারে মিহি করব না। আমি এক বাস করেছি সেটা আমি আপনাদের দেখাই। এই যে এরকম করে নেব, নেওয়ার পর কিভাবে সংরক্ষণ করব আর কিভাবে আমরা এই পেঁয়াজুটা করব আমি সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখাবো। এই যে আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা একটা বাটিতে নিলাম, আপনার মানুষ অনুযায়ী নেবেন যতটুকু লাগে। আর এই বাটাবাটির ঝামেলা শেষ, আপনারা কিন্তু এখন একবার করে সারা মাস এবং সারা বছরও করে খেতে পারবেন। এবং আমি এখানে 1 কাপের দেখিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন এবং এটা জারে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। এখন এই আমি যে বাটিতে নিয়েছি ওটাতে আমি কিছু পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজায় রাখতে পারেন, প্রায় বেশি সময় রাখলে হবে, কোনো সমস্যা নেই। তো খুব বেশি পানি দিব না, এটা কিন্তু পানিটা চুষে নিবে। তো এখন পরিমাণ মতো পানি দেব, কারণ হচ্ছে আমরা যেহেতু মসমসে পেঁয়াজু বানাবো সেই জন্য খুব বেশি পানি দিলে লিকুইডই হয়ে যাবে। আপনারা একদম পরিমাণ মতো পানি দিয়ে রাখলে তার পানিটা কিন্তু চুষে নিবে আর কি। তার ভিউয়ার্স, এই যে আমি যে ডালটা দেখেন ভিজায় রেখেছিলাম 1 ঘন্টা আগে, এখন দেখেন কি সুন্দর কিন্তু হয়ে গেছে, একদম পুরো পানিটা চুষে নিয়ে এরকম হয়ে গেছে। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই, যদি লাগে একটুখানি পানি মিশানো যাবে। আর এটা আমি বেশি পানি মিশাই নিয়ে দেখেন একদম পারফেক্ট হয়েছে, হাতে নিয়ে দেখেন একদম বাটার মতো, যে দানা দানা যেমন চাচ্ছি ঠিক সেরকমই আর কি। আর সঙ্গে আমি এটা এখন পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ যেহেতু বানাবো অনেকটা পেঁয়াজ নিতে হবে, এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর মশলাগুলো এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখন আমি একটা বড় বাটিতে ঢেলে আর একটু আদা রসুন দিতে হবে আর ধনিয়ার পাতা, সব কিছু একসঙ্গে মেখে কিভাবে পেঁয়াজুটা করলে একেবারে মসমসে হবে সেটাই দেখাবো। ভিউয়ার্স, এই যে এখানে পেঁয়াজটা কিন্তু ঠিক আমি ধনিয়ার পাতাটা দিয়ে নিলাম। আর পেঁয়াজটা সবসময় কিন্তু এরকম হাত দিয়ে আমাদেরকে কসলায় নিতে হবে। আর এই পেঁয়াজ থেকে কিন্তু একটু একটু পানি বের হবে, এই জন্য ড্রাই যদি ইয়েটা হয়, বাটাটা হয়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। সব পেঁয়াজগুলো দিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে আমি এখন করে দেখাবো জিনিসটা কিভাবে করতে হবে। এখানে আধা চামচের মতো আমি আদা রসুনের পেস্টটা দিলাম আর সব মশলাগুলো 1 চামচ করে দিয়েছি, লবণটাও। আর এর চেয়ে বেশি লবণটা দেব না, যদি লাগে পরে আমরা একটুখানি মুখে দিতে দিব আর কি। লবণটা বেশি হয়ে গেলে পরে কিন্তু আর ভালো লাগে না। এখন সবগুলো আমরা কসলায় মাখায়ে তারপরে পেঁয়াজটা বানাবো। এই পেঁয়াজু কিন্তু খেতে খুবই মজা আর মসমসে হবে অনেক, কারণ এখানে কিন্তু একদম পানিটা লাগে না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে পানিটা কিন্তু কম বেশি লেগে যায়, আর তখন কিন্তু আপনাদের এরকম ড্রাই হবে না আর মাখানোর জন্য, আর ওটা কিন্তু বানাইতে গেলে অসুবিধা হয় আর কি। এখন সব কিছু মাখানো হয়ে গেলে তারপরে আমরা ভাজতে চলে যাব। ভিউয়ার্স, এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট করে দিবেন, তবে অবশ্যই জিনিসটা কিন্তু একটু এইরকম চ্যাপটা করে করে তেলে দিতে হবে আর কি। আর এটা কিন্তু খুবই মসমসে আবার সুন্দর হবে। এরকম করে করে একটু বড় ছোট আপনারা যেভাবেই করেন না কেন এরকম করে করে আমি সবগুলো তেলে দিয়ে তারপরে আমি দেখাবো ভাজার পর জিনিসটা কেমন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজুটা, এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, কখনোই জোরে জালে দিয়ে ভাজবেন না, তাহলে হবে কি ভিতরটা সিদ্ধ হবে না, উপরটা হয়তো মসমসে হবে। এখানে আমরা মিডিয়াম জালে দেখেন অলরেডি এই যে একটা লাল লাল করে একপাশে হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো উল্টায় দিয়ে তারপরে ভাজবো। ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো জিনিসটা কত সুন্দর। ভিউয়ার্স, এই যে দেখেন কি সুন্দর মসমসে হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে, এর চেয়ে লাল করার দরকার নেই, এটা রেখে দিলেই কিন্তু একটুখানি লাল হয়ে উঠবে আবার, বা একটু কালচে হবে আর কি কালারটা।
দেখেন, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মচমচে, খুবই মজার এই রেসিপিটা। আমি এটা সবগুলো ভেজে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো আর কি। এই যে হয়ে গেল অসম্ভব মজার এই মুসমুসে পেঁয়াজুটা, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, ভিতরটাও দেখেন একদম পুরো ডান হয়েছে। তো আপনারা যদি এইভাবে করে খান আপনাদের যেমন সময় বাঁচবে, আর এটা যখন তখন করে খেতে পারবেন আর কি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।